বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ওরফে এনি চৌধুরী ফেঁসে গেছেন। অনেকটা সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো। মতিউরের ছেলে ছাগল কিনতে গিয়েছে, সেই ছাগলের দাম কত সেটা নিয়ে ফেসবুকে ভিডিও করা, যে এই জাতের ছাগল এত টাকা দাম। কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল যে এই ছেলেকে, এই ছেলের বাপ হচ্ছে কাস্টমস কর্মকর্তা মতিউর। তো মতিউরের জীবনযাত্রা কি, তার ছেলে এত টাকায় ছাগল কিনে কিভাবে, আস্তে 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 অনেক কিছু বেরিয়ে আসলো। এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সরকারের পতনের বীজ ওই ছাগল কাণ্ড থেকে কিন্তু শুরু হয়েছিল। শহীদুদ্দিন চৌধুরী এনির অবস্থা অনেকটা এরকম। এখন যদি বিএনপির বিরুদ্ধে কোনো সাইয়েদ আবদুল্লাহ থাকতো, হয়তো বা শহীদুদ্দিন চৌধুরী এনিকে ছাগল কাণ্ডের মতিউর বানিয়ে দিত। দর্শক, বিএনপির নেতাদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনিকে মোটামুটি ভালো ভাবা হতো, কিন্তু আসলে এই বিএনপি মার্কা রাজনীতি করে কেউ ভালো থাকতে পারে না। এখানে কোনো না কোনো দুর্নীতিতে তাকে জড়াতে হয় এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এই হিসাবে আমরা তাকে কিছুটা রেসপেক্ট করি। কিন্তু না, অন্য 10 জনের মতোই তার গোমর তো ফাঁস হয়ে গেছে। এতদিন যে তার একটা সুশীল এবং সৎ একটা ক্যারেক্টার জাতির সামনে ছিল, না, এবার গোমর ফাঁস হয়ে গেছে। দর্শক, এখানে আমি যে কথাটা আগের বিভিন্ন আলোচনায় বলি, যে বিএনপির সময় যেহেতু দেশে কোনো আইনের শাসন নাই, যারা অন্যায় করে তারা গ্রেপ্তার হয় না, বরং যারা অন্যায় করে তারা গ্রেপ্তার করায়। যেমন ঝিনাইদহে দেখেছেন, হামলা করেছে ছাত্রদল, মামলাও করেছে ছাত্রদল, ছাত্রদলে কেউ গ্রেপ্তার হয়নি। যারা হামলার শিকার হয়েছে, মায়ের খেয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে, তারা জেল খেটেছে। বিএনপির আইনের শাসনের নমুনা হচ্ছে এই জায়গা। এই জন্যে ফেসে যাওয়া মানে গ্রেপ্তার হওয়া বা আইনের ফাঁদে আটকা পড়া না। কারণ সরকারি দলের জন্য আইন প্রযোজ্য না, তারা সবকিছু ইনডেমনিটি পাবে। ফেসে দেওয়া হচ্ছে জনগণ যদি মনে করে যে এই লোক অপরাধী, এই লোক আগাম করেছে, এটি হচ্ছে সফলতা, এটি হচ্ছে সে ফেসে গেছে। শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি যে কোনো স্বাভাবিক লোক নয়। তার হিসাব নিকাশ, তার সংসার, তার টাকা পয়সার লেনদেন, এগুলো যে স্বাভাবিক নেই, এটা জনগণ বুঝে গেছে। মন্ত্রী হয়েছেন, আলাদিনের চেরাগ পেয়েছেন, অতএব এখন টাকা আর টাকা, টাকা আর টাকা। এখন আর শহীদুদ্দিন চৌধুরী এনিকে পেছনে ফিরে তাকাতে হবে না। দর্শক, শহীদুদ্দিন চৌধুরী এনি সম্ভবত গাবতলীর গরুর হাটে গরু কিনতে গিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় কিংবা অভিজাত গরুর হাট যেটাকে বলা হয়, সেখানে গরু কিনতে গিয়েছেন। তিনি 6টা বা 7টা গরু কিনেছেন এবং সেটা মিডিয়ায় এসেছে, তিনি নিজে সশরীরে গিয়েছেন। এবং তিনি যে গরু কিনেছেন তার দাম হয়েছে 32 লাখ টাকা। এখন নেটিজেনরা ধরেছে যে 32 লাখ টাকা আপনি কোথায় পেলেন? 32 লাখ টাকা কোরবানি, 32 লাখ টাকার গরু কোরবানি দেন। তো প্রথমে বিএনপির লোকজন একটা ব্যাখ্যা দিল যে এটা আগেও দিয়েছেন। ঠিক আছে, গত বছর নাকি আরো বেশি দিয়েছেন, তার দাম আনুমানিক ধরলাম 40 লাখ টাকা। ভালো, 32 লাখ টাকা, 32 কোটি টাকার কোরবানিও দেওয়া যায়। সালমান এফ রহমান, আজিজ সামিটের, কিংবা এই নাসিরুদ্দিন সাথী, এরকম অনেক বড় বড় ধনী ধনকুবের আছে, তারা 32 কোটি টাকার কোরবানি দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সমস্যা হচ্ছে আপনার সামর্থ্য আসলো কোথা থেকে, আপনি কি করেন, আপনার ইনকাম সোর্স কি। এটা একটু খোঁজ খবর নিলাম, দেখলাম যে শহীদুদ্দিন চৌধুরী এনির ওরকম কোনো পেশা নেই। তার তিনি কোনো জমিদারের ছেলেও নন। তিনি লড়াকু একজন সৈনিক, ছাত্র রাজনীতি করেছেন, দু একটা বাড়ি টাড়ি আছে, কিছু ভাড়া টাড়া পান, এই সব মিলে তার সর্বসাকুল্যে আয়, যেটা তিনি নিজে স্বীকার করেছেন। শহীদুদ্দিন চৌধুরী এর নিজের বক্তব্য অনুযায়ী তার বছরের আয় 47 লাখ টাকা। তো বছরে 47 লাখ টাকা আয়, এটা কিন্তু অত্যন্ত কম। এটা নিম্ন মধ্যবিত্ত বা এভাবে ধরা যায়, বা মধ্যবিত্ত আপনি ধরতে পারেন বর্তমান বাজারে, অথবা তার চাইতে উচ্চ মধ্যবিত্ত ধরেন 47 লাখ টাকা। কারণ বছরে 1 লাখ টাকার বেশি বা 3 লাখ টাকার বেশি আয় মাসে, আপনি উচ্চ মধ্যবিত্ত ধরলেন, কিন্তু ধনী না। তো 47 লাখ টাকা আয়, এটা বেশি না। তো বছরে 47 লাখ টাকা যার আয়, তার খরচ কত? এই 47 লাখ টাকার ট্যাক্স কমপক্ষে 10 লাখ টাকা বা 7 লাখ টাকা ধরলাম। এর মানে 47 লাখ টাকা আয় হলে তার টাকা থাকে 40 লাখ টাকা। এখন 40 লাখ টাকা দিয়ে সে 32 লাখ দিয়ে কোরবানি দিছে,
8 থেকে 8 লাখ, আর 8 লাখ টাকা দিয়ে সংসার চলে, এর মানে ভেজাল আছে। আপনি যেটা বলছেন হলফনামা যে দেখা যায়, এগুলো সব প্রতারণা। এর মানে আপনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, আপনি গোপন করছেন। আমরাও তো সংসার চালাই, আমরা তো কোরবানি দিই, আমরাও জানি 32 লাখ টাকা খরচ করে যিনি কোরবানি দিতে পারেন, তার মাসে বা তার বছরে, যেহেতু কোরবানি বছরে একবার, 32 লাখ টাকা খরচ করে কোরবানি দিতে হলে তার বছরে আয় লাগে কমপক্ষে 32 কোটি টাকা। 32 কোটি টাকা আয় না হলে সে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয় না। কারণ যে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয়, তার অন্যান্য সাংসারিক খরচ, সামগ্রিক খরচ হিউজ, কোটি কোটি টাকা খরচ। কিন্তু শহীদুদ্দিন চৌধুরী এনি কি মিরাকেল, 8 লাখ টাকায় সারা বছর চলেন আর 32 লাখ টাকা কোরবানি দেন। আব্দুল কাদের জেলানি জনগণকে কি বুঝান? এর মানে শহীদুদ্দিন চৌধুরী এনির যে দুর্নীতি, এটা অঙ্ক মিলে গিয়েছে, ম্যাথমেটিক্স মিলে গিয়েছে। নিউমেরিক্যাল ডেটা প্রমাণ করে যে শহীদুদ্দিন চৌধুরী এনির কোনো গোপন ইনকাম আছে। আর গোপন ইনকাম বৈধ না। গোপন ইনকাম কি থাকতে পারে এটা জানি, যে দলের নেতাদের চান্দাবাজির টাকা থাকে, যেটা শো করতে হয় না, যেটা ব্ল্যাক মানি, যেটা ঘরের মধ্যে থাকে সিন্দুক ভরা, কারণ চান্দার টাকা ব্যাগ ভরে নেতাদের কাছে দিয়ে আসে, সেটা দিয়ে সে কোরবানি দিতে পারে বা খরচ করতে পারে। এটা ব্যাংকে শো করতে হয় না। নির্বাচনী হলফনামায় যে 47 লাখ টাকা যে খরচ বললাম, ওটা তো ব্যাংকে শো করতে হয়েছে, ওটার উপর ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু এর বাইরে ঘরে বস্তায় বস্তায় টাকা থাকে, যে ঘরে বস্তায় বস্তায় অপ্রদর্শিত টাকা, যেটাকে ব্ল্যাক মানি বলে, ওটা চান্দাবাজি থেকে এসেছে, এটা বোঝা যায়। তো জনগণ কিন্তু এই বিশ্বাস করেছে এবং জনগণ এটা মিলিয়ে নিয়েছে। এখন এটা আবার বাজারে মার্কেটিং করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আর নাসিরুদ্দিন পাটোয়ারি যাকে ধরেন, তার অবস্থা কিন্তু 12টা বেজে যায়। তো শহীদুদ্দিন চৌধুরী এনিকে নিয়ে কিন্তু সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো খোঁচাখুচি শুরু হয়ে গেছে, এবং শহীদুদ্দিন চৌধুরী এনির ঘুম হারাম হয়ে গেছে। তার ছেলে দেন এই ব্যাখ্যা, তার মেয়ে দেন এই ব্যাখ্যা, অমুক তমুক নানান ব্যাখ্যা দিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। এখন কত সাইয়েদ আবদুল্লাহর মতো, সাইয়েদ আবদুল্লাহ এখন বিএনপি, কিন্তু ওইরকম আরো সাইয়েদ আবদুল্লাহ যে মতিউর কাণ্ডের মতো খোঁচাখুচি শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। এর মানে নাসিরুদ্দিন পাটোয়ারি এই শহীদুদ্দিন চৌধুরী এনির গরু কাণ্ডের ঘটনার সংবাদ সম্মেলনে উল্লেখ করে শহীদুদ্দিন চৌধুরী এনির ঘুম হারাম করে দিয়েছেন। একজন মন্ত্রী, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে, মানে বছরে উনি যদি সেখান থেকে 32 লাখ টাকা গরু ক্রয় ব্যয় করেন, তাহলে সারা বছর সংসারটা চালাতে তার আয়ের উৎসটা কি? এবং এই 42 লাখ টাকার, যদি 42 লাখ টাকা না 42 লাখ টাকা যদি ধরি, তাহলে সেখানে ট্যাক্স মিলে তো 2 লাখ টাকাও থাকে না। আরে ভাই, 2 লাখ টাকা তো একবার ঘুরতে গেলেই শেষ হয়ে যায়, আমরা বুঝি না? তো দর্শক, শহীদুদ্দিন চৌধুরী এনি কার্যত ধরা খেয়েছেন। এখন ছাগল কাণ্ডের মতো কত কাণ্ড তাকে নিয়ে বের হয়, আমরা সেই অপেক্ষায় আছি।